চারিদিকে শুধু জয় বাংলা জয় বাংলা। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জয় জয় করা অবস্থা, বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচন হয়ে গেছে। তবে সব জায়গায় এখন আওয়ামী লীগের জয় জয় কর। দর্শক, আওয়ামী লীগ অনেক ভালো করছে, এতে সন্দেহ হওয়ার কোনো কারণ নেই। জামাত ইসলামের চাইতেও অনেক অনেক ভালো করছে। অনেক জায়গায় বিশেষ করে বিএনপির চাইতেও তারা ভালো করছে। এর ফলাফল কি? এটা কিসের আলামত? দর্শক, তাহলে কি আওয়ামী লীগ ফিরে আসবে? আওয়ামী লীগের চারিদিকে যে জয় জয়কর বা জনপ্রিয়তা বাড়ছে বছরের শুরুতে, আমরা এই যে কাউন্সিলরের অধীনে আইনজীবী সমিতিগুলো আছে, এই আইনজীবী সমিতি সাধারণত 1 বছরের মেয়াদে হয়ে থাকে। প্রত্যেক বছরের নির্বাচন হয় আইনজীবী সমিতির, কিন্তু এই আইনজীবী সমিতির সাধারণত প্রায় 1-1.5 ভোটার থাকে। কিন্তু মিডিয়ার সেল থেকে আলোচিত হয় যে তারা আইনজীবী এবং তাদের একটি আলাদা ভিত্তিক সমাজ আছে। এই ভোটাররা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এমনকি এই বিষয়টি গুরুত্বের সাথে দেখা হয়। দর্শক, এবছরের ন্যায় সাধারণত জানুয়ারিতে আইনজীবী সমিতির নির্বাচনগুলো হয়ে থাকে, আবার কখনো কখনো ডিসেম্বরের শেষের দিকে হয়। তবে বিশেষ করে জানুয়ারির মধ্যে মাঝামাঝি সময় হয়ে থাকে। কিন্তু এবছরে একটু দেরিতে হয়েছে, কারণ হলো জাতীয় নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে 12 তারিখের হওয়ার কারণে, যার ফলে আইনজীবী সমিতির নির্বাচনে একটু লেটে হয়েছে। আর এই নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় এখনো চলছে আইনজীবী সমিতির নির্বাচন। তো সেখানে দেখা গেছে এই যে গত বছর আওয়ামী লীগের আইনজীবীর যে ফর্ম কিনতে পারেনি, তারা দেওয়া হয়নি, কিন্তু এবছরে আইনজীবী সমিতির ফর্ম কিনতে দেওয়া হয়েছে এবং তারা এই বিষয়ে সফলতা পেয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারা জিতেছে। ইন্টারেস্টিং বিষয় হলো এখানে কিন্তু কোনো দলীয় প্রতীক নাই, কিন্তু দলপন্থী নানান ধরনের প্যানেল রয়েছে। আওয়ামী লীগপন্থী আইনজীবী তারা জানেন তাদের প্যানেল, বিএনপি পন্থী আইনজীবী তারা জানেন তাদের একটি গ্রুপ। তবে এখানে ভুল ভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের লোকজন বেশিরভাগ জয় জয়কার নির্বাচনে অংশগ্রহণ করেছেন। দুই একটা জায়গায় অভিযোগ পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগের আইনজীবীর ফর্ম দেওয়া হয়নি, নির্বাচন কমিশন ফর্ম দেয়নি। তাদের দুই একটি জায়গা বাদে তারা নির্বাচন করেছেন। যেমন ব্রাহ্মণবাড়ী জেলায় আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে, কিন্তু গণনা শেষে দেখা গেছে 15টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ পন্থী 7টি, বিএনপি পন্থী 7টি ফর্ম, একটাতেই জামাতপন্থী জয়লাভ করেছেন। এবছর আওয়ামী লীগের দায়িত্ব পালন করতে গিয়ে তারা দেখবে যে তারা জিতেছে কিন্তু কোনো লাভ করতে পারে নাই। সুতরাং এর মাধ্যমে কিছুই করতে পারবে না তারা কাউন্সিলের ভিতরে। কাউন্সিলরের অধীনে আইনজীবী সমিতির যারা আছে পুরোপুরি বিএনপির পন্থী, এখানে কিছু দায়িত্ব তাদের আছে, রাজনৈতিক সুবিধা পাবে না, যার ফলে চিন্তা করতে পারে যে এভাবে জিতে কোনো লাভ হয়নি। সুতরাং সামনের বছর আমরা জামাতের সাথে একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে তখন একটি প্যানেল বা গ্রুপ তৈরি করব। এটি রাজনৈতিক ক্ষেত্রে বড় একটি হিসাব কাজ করছে তাদের ভিতরে। তবে এই বিষয়টা যদি কাজে লাগাতে পারে তবে সাকসেসফুল হবে আওয়ামী লীগ কোর্ট এরিয়ার মধ্যে আইনজীবী সমিতির।